আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে লিচুর একটা প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি দেখাবো। তার জন্য আমি এই লিচুগুলো ছাড়িয়ে নিচ্ছি, বীজ বার করে নিচ্ছি, তারপরে আপনাদের পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এই কতগুলো লিচু আমি ছাড়িয়ে রস করে নেব, আর কতগুলো টুকরো টুকরো করে নেব। সবই আমি দেখিয়ে দেবো, একটু সময় লাগবে। এই গরমে এটা খুবই উপকারী, আর খেতে তো খুবই ভালো লাগে। লিচু কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, বাচ্চা বড় সবার। লিচুর এই প্রিপারেশনটা করে দেখবেন, খুব ভালো লাগবে। গেস্ট এলে দিলে তাদেরও খুব মনটা প্রাণটা ঠান্ডা হয়ে যাবে একদম। বন্ধুরা, আমি এই লিচু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, লম্বা লম্বা সেটে। আর এইখানে হচ্ছে কিছু লিচু আমি রস করে নিয়েছি, মিক্সিতে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। এইটা এই এক বাটি লিচুর রসের সাথে 2 বাটি জল দিয়ে দেব। আর তার সাথে আমি এই চিনিটা দিয়ে দেব। এই চিনিটা থাকছে 2 টেবিল চামচ। আর তার পরে আবার দেখিয়ে দিচ্ছি। আমি তো এটা জল দিয়ে আর রসটা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি এই চিনিটা দিয়ে দেবো এর মধ্যে। এই চিনিটা দিয়ে দিচ্ছি। আপনাদের কোনো লিচু কম মিষ্টি বেশি মিষ্টি থাকে, একটু দেখে দেবেন আপনারা। আর বেশি পরিমাণ করলে সেই রকম মাপ অনুযায়ী বাড়িয়ে দেবেন। এই একটু টকটক হওয়ার জন্য আমি এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি কিছুটা, খুব বেশি দেবো না। আর আপনারা সাইট্রিক অ্যাসিডে দিতে পারেন। সাইট্রিক অ্যাসিড দেওয়া যায়, আমার নেই এখন, সেই জন্য আমি লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি এই যে লেবুর রস দিয়ে কি সুন্দর এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে অনেকটা। আর এবার আমি আগার আগার পাউডার দিচ্ছি 1 টিস্পুন। এটা ফুটে উঠেছে, এই 2-3 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা করে, একটু ঠান্ডা হবে তখন আমি ওই টুকরোগুলো মিশিয়ে দেবো। কিছুটা এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই লিচু সরু সরু করে কেটে রেখেছি সেইটা আমি মিশিয়ে দিচ্ছি। এটা দিলে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে, খেতে তো ভালো লাগবেই, খুব ভালো লাগে। এখন আমি যে বাটিতে ঢালবো সেট করে দিচ্ছি সেখানে। দেয়া হয়ে গেছে। আর এটা নর্মালভাবে ঠান্ডা হলে তারপরে ফ্রিজে 1-1.5 ঘন্টা রেখে আপনাদের কাছে ফিরে আসছি। এটা হচ্ছে আপনার জেল পুডিং, লিচুর জেল পুডিং। বন্ধুরা, আমার লিচুর যে জেল পুডিং তৈরি হয়ে গেছে। আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনাদের তো আগে দেখিয়েছি যে গরম ছিল, আমি বাটিতে রেখে দিয়েছিলাম। সেটা 2 ঘন্টা ফ্রিজে রেখে বার করে নিয়ে এসে এখন সার্ভ করে দিচ্ছি।
এখন জমে গেছে। এটা খেতে খুব ভালো। এইভাবে আপনারা এইভাবে কেটে নেবেন, কেটে কেটে খেতে পারেন ছোট ছোট টুকরো করে। এই যে খুব সুন্দর লাগে খেতে। আর এর ভেতরে তো লিচুর টুকরোগুলো পাবে, মুখে আরও ভালো লাগবে। আপনারা এটা করে খাবেন এই গরমের সময়, এটা খুব ভালো, প্রাণ জুড়ানো একবারে। আর ঠিক কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।